بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ما سلككم في سقر قالوا لم نك من المصلين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما اختلفتم من شيء فحكمه إلى الله. وقال الله تعالى في موضع آخر فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নর ও নারীর ওপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যেই 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জীবনের প্রথম কাজ। এই সালাত সম্পর্কে এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এই নামাজের ওপর মানুষের সমস্ত আদেশ নিষেধ আল্লাহ পাকের রয়েছে, তার জবাবদাহির ক্ষেত্রে নির্ভর করছে এই নামাজের বিষয়। যদি নামাজে পাস তাহলে সব কিছুতে পাস, নামাজে ফেল সব কিছুতে ফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ মানুষের উপর ফরজ করেছেন যাতে করে তার সাথে বান্দার সম্পর্ক থাকে এই নামাজ এই সালাতের মাধ্যমে। সালাত অর্থই হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্কের উপায়। সেলা আরবি ভাষায় এর মানে সালাত। গত 2 সপ্তাহ আগে আপনাদের সামনে এই নামাজের গুরুত্ব এবং বেনামাজির সংখ্যা এত বেশি কেন মুসলিম সমাজে, বিশেষ করে ভারত উপমহাদেশে, এ সম্পর্কে কিছু কথা বলা হয়েছিল। আর বিশেষ একটি দিক ছিল, তা হচ্ছে বেনামাজির শরীয়তি বিধান, নামাজ ত্যাগকারীর হুকুম। শরীয়তে তার হুকুম কি, পার্থিব হুকুম, পরলৌকিক হুকুম, এ সম্পর্কে আলোকপাত করা হয়নি, যা আজকের বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রত্যেক মুসলিমকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন। যারা এই ক্ষেত্রে ত্রুটিতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুমতি দান করেন, হিদায়াত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের জন্য পেরেশান হয়ে যেতেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলতেন, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর মুয়াজ্জিন, আরহিনা বিহা ইয়া বেলাল, আমাকে শান্তি দাও এই নামাজের মাধ্যমে, অর্থাৎ তাড়াতাড়ি আজান দাও, যাতে করে নামাজ আদায় করলে, সালাত আদায় করলে আমার শান্তি হাসিল হয়। এই নামাজ ছাড়া না দুনিয়ার শান্তি রয়েছে, না আখিরাতের শান্তি রয়েছে। নামাজ ছাড়লে কি হবে, কোরআন এবং হাদিসে বহু দলিল রয়েছে এর দুনিয়া এবং আখিরাতে শাস্তির। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ সম্পর্কে, যদি কেউ নামাজ ছাড়ে তাহলে এই পাপ সম্পর্কে একটি কিতাবে লিখেছেন, কিতাবুস সালাত ওয়া হুকমু তারিকিহা, কয়েকশো পৃষ্ঠার বই, আরবি ভাষায় রয়েছে এই কিতাবটি, শুধু বেনামাজের হুকুম সম্পর্কে। তাতে কোরআনে কারীমের 10টি দলিল নিয়ে এসেছেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না। 10টি কোরআনে কারীমের আয়াতই শুধু নিয়ে এসেছেন, আর অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন একথা প্রমাণ করার জন্য যে নামাজ ছাড়া ইসলাম থাকতে পারে না। তো নামাজি কি পৃথিবীতে? বেনামাজি যে ব্যক্তি, নামাজি মুসলিম, বেনামাজি কি? এই বেনামাজের হুকুম সম্পর্কে উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, কিন্তু ইখতিলাফ বা মতানৈক্য থাকলে তার সমাধান রয়েছে। এই সমাধান সম্পর্কে দুটি আয়াতের অংশ আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার আয়াত নম্বর 10-এ উল্লেখ করেছেন, ওয়ামাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যদি কোনো বিষয়ে মতানৈক্য করো, তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয়, দ্বিমত হয়, একাধিক মত হয়, কেউ বলছে যে বেনামাজি মুসলিম থাকবে তবে গুনাহগার হবে, পাপিষ্ঠ, চরম অপরাধ করলো, কেউ বলছে না বেনামাজি এত বড় পাপ করলো যে মুসলিম থাকলো না, ইখতিলাফ, মতানৈক্য। এইরকম যে কোনো বিষয়ে ইখতিলাফ রয়েছে, আর বহু বিষয়ে শরীয়তের মাসলা মাসাইলের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের, ফুকাহায়ে কেরামদের। যদি তোমাদের ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, তাহলে সমাধান কি? সমাধান এই নয় যে সুবিধাবাদী হয়ে যাও, যেটা সহজ লাগে, যেটা হালকা ফতোয়া, সেটাকে নিয়ে নাও, এটা সমাধান নয়। অর্থাৎ বেনামাজি নামাজ না পড়লে মুসলমান থাকবে, হালকা ফতোয়া, নামাজ না পড়লে মুসলমান থাকবে না, শক্ত ফতোয়া। যারা সুবিধাবাদী আজকালকার মুসলিম, যেটা হালকা, যে কোনো মাসলা ওটা নিয়ে নিল, এটা হালকা, এটা নিল না, না নামাজ না পড়লে মুসলিম আছি, ফাসেক হইলে কি হবে, পাপ হইলে কি হবে, আছি মুসলিম। যে কোনো ক্ষেত্রে শুধু হালকা হালকা বেছে বেছে ফতোয়া নেওয়া, মাসলা নেওয়া, এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। উলামায়ে কেরামদের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে, যদি কেউ বেছে বেছে হালকা ফতোয়া নেয়। উজুর ক্ষেত্রে পানিতে ডুব দিলাম, তরতিব রাখি আর না রাখি উজু হয়ে যাবে, কারণ ডুব তো দিয়ে দিয়েছি পানিতে, হালকা ফতোয়া। আর তরতিব সহ পর্যায়ক্রমে যেভাবে আল্লাহ উল্লেখ করে সেইভাবে উজু করতে হবে, এটি হচ্ছে কোরআন এবং হাদিস সম্বলিত বলিষ্ঠ ফতোয়া। তাহলে যদি প্রত্যেক ক্ষেত্রে শুধু হালকা ফতোয়া নেই, লজ্জাস্থানে হাত দিলে উজু নষ্ট হবে, হবে না, ইখতিলাফ রয়েছে। উজু নষ্ট হলে আবার উজু করতে হয়, কষ্ট না, উজু নষ্ট হবে না, হালকা ফতোয়া। এই হালকা হালকা বেছে বেছে নেই যদি কেউ ফতোয়া, তাহলে এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। তাহলে কোরআন সুন্নাহর অনুসরণ হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 59-এ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি উলামায়ে কেরাম এবং তোমাদের শাসক, তাদের আনুগত্য করো। তো আনুগত্য